দেখুন কি সুন্দর, ভেতরে একদম কচি ফুলগুলো সব। এটা দিয়েই পকোড়া ভাজবো আজকে। এটা কিন্তু খুব ভালো হয় খেতে, দেখেছেন? একদম মুচমুচে কিন্তু। নমস্কার বন্ধুরা, আজকে আবারও সব কিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা হলো সুপারি ফুলের পকোড়া। অনেক কিছু দিয়ে তো পকোড়া খেয়েছেন আপনারা, কিন্তু এই সুপারি ফুলের পকোড়া নিশ্চয়ই খাননি। সুপারি আমরা জানি পান সুপারি খাই, সুপারি দিয়ে পান খাওয়া হয়, কিন্তু সেই সুপারি ফুলের যে এত সুন্দর পকোড়া হয় আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। পকোড়াটা যেহেতু সুপারি ফুল দিয়ে করব, তাই সুপারি গাছের থেকে একটা ফুল পেরে নিই আগে। তো বন্ধুরা দেখুন, সুপারি গাছে এই যে ফুল ধরেছে, এই ফুলের ভেতরে মানে এটা তো একটা খোল, তার ভেতরে কিন্তু ফুল আছে, সেই ফুলটা দিয়ে পকোড়া হবে। ফুলটাকে আমি পেরে নিচ্ছি। এটার ভিতরে ফুলটা রয়েছে, এটা বের করে নেব। সুপারি ফুলটা পেরে নিয়ে আসলাম। এবার এটাকে ফাটিয়ে ভেতরে ফুলটা বের করব। বোটা সাইড দিয়ে কিছুটা কেটে নিচ্ছি। চাকুটা দিয়ে মাঝখানটা হালকা করে ফাটিয়ে নেব, তাহলে ফুলটা বের করতে সুবিধা হবে। দেখুন আস্তে করে খুলে গেল। দেখুন কি সুন্দর, ভেতরে একদম কচি ফুলগুলো সব। এই ফুলটা দিয়েই পকোড়া ভাজবো আজকে। এটা কিন্তু খুব ভালো হয় খেতে। এটা থেকেই এই যে ফুলগুলো বড় হবে, তারপরে কিন্তু সুপুরি হয়। দেখুন, এবার এই সুপারি ফুলগুলোর এই শক্ত বোটার দিকটা কিন্তু নেব না, এটা শক্ত হয়ে গেছে। এই ফুলটা যত কচি হয় ততই ভালো হয়। আমি এই আগার দিকটা নিচ্ছি। আগার দিকটা কিন্তু একদম নরমে, দেখুন দেখুন কত সুন্দর ছিঁড়ে যাচ্ছে। এগুলো কিন্তু একদম নরম, এই জন্য আগার দিকটা এভাবে কেটে নিচ্ছি। সুপারি ফুলের আমি নরম অংশটা কিন্তু নিলাম। এই ফুলটা সবুজ হওয়ার আগেই কিন্তু এই পকোড়াটা করতে হবে, খেয়াল রাখবেন। আর দেখুন এই যে শক্ত অংশটা কিন্তু ফেলে দিলাম আমি। এবার এগুলোকে আমি একটু ধুয়ে নেব। একদম পরিষ্কার, তবু একটু ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে। এবার আমি একটা থালাতে ব্যাটার বানিয়ে নেব পকোড়া ভাজার জন্য। বাটি নিয়েছি, এর মধ্যেই ব্যাটারটা তৈরি করে নেব। তো প্রথমে এখানে নিলাম চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সুজি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য ময়দা। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কালো জিরে 1 চামচ, সামান্য হলুদ দিলাম। এবার অল্প অল্প করে জল ঢেলে ব্যাটারটাকে মাখবো। এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করলে ভালো হবে না। আর একটু জল লাগবে। দেখুন ব্যাটারটা কিন্তু বেশি পাতলা না, আবার বেশি ঘন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলো বেকিং সোডা, বেকিং পাউডার না কিন্তু বন্ধুরা, বেকিং সোডা। সব শেষে এর মধ্যে দিচ্ছি হলো চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হবে, হাফ চামচের মধ্যে দিয়ে নিলাম। পকোড়া ভাজার ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আমি উনানটাকে জ্বালিয়ে নেব। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই মোটামুটি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তো পকোড়াটা একটু বেশি তেলই ভাজতে হবে, তাহলে ভালো হবে। তেলের পরিমাণটা একটু বেশিই দিয়ে নিলাম। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের থেকে সামান্য একটু তেল আমি এই পকোড়ার ব্যাটারে দিয়ে দিচ্ছি, তাহলে পকোড়াটা খুব মুচমুচে হবে। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারটা অনেকক্ষণ রেডি করে রেখেছিলাম, সুজিটা বেশ ফুলেছে আর ব্যাটার কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন সুপুরি ফুলগুলো ব্যাটারে দিয়ে চুবিয়ে চুবিয়ে আমি তেলে ছাড়বো। এক পাশটা হয়ে গেছে, আমি এগুলো উল্টে দিচ্ছি। দেখুন পকোড়াগুলো কত সুন্দর ভাজা হয়েছে। আমি কিন্তু একদম মুচমুচে করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নেব। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন শব্দ শুনে নিশ্চয়ই টের পাচ্ছেন। বাকি পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নেব। 3-4টে ফুল একসাথে ধরে এভাবে ব্যাটারে চুবিয়ে তারপরে কিন্তু তেলে ছাড়তে হবে, কারণ এগুলো যেহেতু সরু সরু একটা করে তো ব্যাটারে চুবানো যাবে না, কেমন হবে। তাই 3-4টে একসাথে করে ধরে এভাবে ব্যাটারে চুবিয়ে তারপরে ভাজতে হবে। এখন কত সুন্দর হয়ে গেল। এভাবে ভেজে নিতে হবে সবগুলো। এই সুপারি ফুলের পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে দেখুন, শব্দ দেখে টের পাবেন। দেখেছেন একদম মুচমুচে কিন্তু। এবার এই পকোড়ার উপর দিয়ে সামান্য বিট নুন ছিটিয়ে পরিবেশন করুন। আমি সুপারি ফুলের বড়াটা দারুণ বানিয়েছো, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা সুপারি ফুলের এই পকোড়া রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর খেতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।